আমাদের ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা। আজকে আমরা জাতীয় পতাকা আঁকা শিখব। তাহলে চলো বন্ধুরা, পতাকা আঁকা শিখে। বন্ধুরা, বাংলাদেশের পতাকা আঁকতে গেলে আমাদের প্রথমে এইদিকে একটা বিন্দু দিতে হবে, এইদিকে একটা বিন্দু দিতে হবে, তারপরে একটি সরল রেখার সাহায্যে এটিকে যুক্ত করতে হবে। বন্ধু, এভাবে আঁকলে হবে না, এটা তো স্কুল ড্রয়িং। আমাদের পতাকা আঁকতে গেলে স্কেল ব্যবহার করতে হবে, পরীক্ষায় বেশি নাম্বার পেতে হবে। সত্যিই তো বন্ধু, তুমি ঠিক বলেছ। যেহেতু এটি স্কুল ড্রয়িং, তাহলে চলো আমরা স্কেল দিয়েই বাংলাদেশের পতাকাটা আঁকি। বাংলাদেশের পতাকার অনুপাত হচ্ছে 10x6। তার মানে দৈর্ঘ্য যদি 10 হয়, প্রস্থ হবে 6, মাঝখানের বৃত্তর ব্যাস হবে 2। তাহলেই সঠিক নিয়মে পতাকা আঁকা হবে। এইদিকে হবে 10 আর এইদিকে হবে 6। এটা ঠিক মাঝখানটা বের করতে হবে। এই দিকের মাঝখান বের করলাম, এদিকের মাঝখানটা বের করলাম। খানটা যোগ করে দিই, হালকা করে দিব, কারণ আমরা এই দাগটা মুছে ফেলব। হালকা করে এইখান থেকে দিলাম। আবার এই দিক থেকে এই দিক থেকে এটা মাঝখানটায় যদি আমরা একটা সরল রেখা টানি, আমাদের খেয়াল রাখতে হবে বাংলাদেশের পতাকার মাঝখানে যে বৃত্তটি থাকে সেটি একদম মাঝখানে থাকে না। তাহলে অনুপাত হচ্ছে এইদিকে 10, এদিকে 6। আমরা এই দিক থেকে যেই রেখাটা টানবো সেই রেখাটা হবে 4.5 ইঞ্চি। এখানে 4.5 ইঞ্চিতে একটা হালকা দাগ দিলাম, এদিকে একটা হালকা দাগ আর এইদিকে একটা হালকা দাগ দিয়ে আমরা একটি বিন্দু পেলাম। এই বিন্দুতে আমরা একটি ব্যাস আঁকবো, যেটির অনুপাত যেটি হবে 2। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে দৈর্ঘ্য যদি 10 হয়, প্রস্থ হবে 6, মাঝখানে ব্যাস হবে 2। এটি হচ্ছে সঠিক মাপে বাংলাদেশের পতাকা আঁকা। বন্ধুরা, পতাকার রং হচ্ছে লাল আর সবুজ। পেতে হবে লাল আর চারিপাশে হবে সবুজ। তুমি কিন্তু ভুল করো না। তুমি যদি স্কেল ছাড়া বাংলাদেশের পতাকা আঁকতে চাও, তাহলেও আঁকতে পারো, কিন্তু পতাকায় অনেক ঢেউ থাকে। তাহলে চলো আমরা উড়ন্ত পতাকাটাও আঁকি। বাবা, এই তো সুন্দর হচ্ছে। এরপরে আমরা স্কেল ছাড়া একটি উড়ন্ত পতাকা আঁকবো। তাহলে এখন আমরা বাংলাদেশের পতাকাটি রং করব। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার দাও। বন্ধুরা, গণিত সুস্থ থাকি। বিদায়।